This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই বীরভূমের দিকে নজর রাখতে হবে, তার কারণ বকটুইয়ের ছায়া আবার দেখা গেল কোথায়? বোলপুরে ঘুমন্ত অবস্থায় বাড়িতেই আগুনে ঝলসে মৃত্যু। মা ছেলের গ্যাস দিয়ে অজ্ঞান করে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর অভিযোগ। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন ব্যবসায়ী, তার স্ত্রী এবং ছোট ছেলে। হাসপাতালে নিয়ে গেলে মা ছেলের মৃত্যু। আশঙ্কাজনক গৃহকর্তা। কিন্তু কি কারণে এই আগুন? কে এই আগুনের পেছনে বা কারা রয়েছেন কি জানতে পারছি? পুলিশ কি বলছে সবটাই জানবো। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। হিমাদ্রি, একেবারেই বকটুই কাণ্ডে আমরা দেখেছিলাম যে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, সেই একই রকম কিন্তু বকটুই কাণ্ডে ছায়া আবারও বীরভূমে। এবং এবার ঘটনাস্থল হলো বীরভূমের বোলপুরের যে রজতপুর গ্রাম, সেখানে বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এখন বর্তমানে বাড়িটিকে তালা মারা অবস্থায় রয়েছে। এই বাড়িতেই কিন্তু রাতের অন্ধকারে তারা ঘুমাচ্ছিলেন, মা বাবা এবং তাদের 4 বছরের ছেলে। তখনই কিন্তু হঠাৎ করেই কেউ বা কারা আসে, দুষ্কৃতীরা। তারা কিন্তু, যেটা পরিবারের লোকজন অভিযোগ করছে, প্রথমে গ্যাস দিয়ে দেওয়া হয়, বিষাক্ত গ্যাস দিয়ে তাদের অজ্ঞান করা হয়, পরে তাদেরকে কেরোসিন তেল ঢালা হয় সেই বাড়ির জানলা দিয়ে, এবং তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং নৃশংসভাবে তাদের খুন করা হয়েছে, এমনটাই পরিবারের দাবি। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব, তার বড় ছেলে রয়েছে, তিনি উদ্ধার করেছিলেন তার মা এবং ভাইকে, তার সাথে কথা বলার চেষ্টা করব। অ্যান্ড যেটা ছিল, যখন ঢুকি একটা অন্যরকম একটা গ্যাস কাজ করছিলাম, যখন ঢুকলাম আমি নিজে সেন্স হারিয়ে ফেলছি, এমন একটা হলো। আর কেরোসিনের ইউনিট কিন্তু ম্যাক্সিমাম। তখন সেই মুহূর্তে তোমার বাবা কি অবস্থায়, মা কি অবস্থায় ছিল, ভাই কি অবস্থায় ছিল? ভাই তো বিছানায় ছটফট করছিল, মা তো নিচে পড়ে গিয়ে ছটফট করছিল। আবার বাবা তো ওই ধারে একটা লোহার দরজা আছে, সেই দরজাটা খুব কষ্ট করে খুলে সেইখানে দাঁড়িয়ে ছিল। তারপর আমি গেলাম, তালাটা খুললাম, গ্রিল খুললাম, মা বাবা বেরোলো, ভাইকে কোলে নিলাম, তারপরে পাড়া প্রতিবেশীকে ডেকে আর করে কাকাকে ডাকলাম, তারপর হসপিটালে নিয়ে গেলাম। না, এটা ব্যবসা বলতে পারবো না, গ্রামের পাড়া প্রতিবেশী কোনো শত্রুতাও নেই। কারণ আমার বাবা খুবই সিম্পল একটা মানুষ, কারোর সাথে কোনো ঝামেলাতে জড়াতে যায় না, মেন কথা কোনো ঝামেলায় যাবে না। কিন্তু হ্যাঁ, আপনার বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেটা কিন্তু মিটিয়ে আসবে। এটা আমাদের ফ্যামিলিতে যত ঝামেলা হোক, আমার বাবা মিটিয়ে আসে। তোমার বাবার অর্থনৈতিক দিকে, পারিবারিক দিক থেকে শ্রীবৃদ্ধি হচ্ছিল, উন্নতি হচ্ছিল, এই কারণে কিছু হতে পারে মনে করছো? এটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে আমার বাবা কাউরি কোনো খারাপ জিনিস জেনে গেছে, সেই কারণেও হতে পারে। তাকে সে যেন মুখ না খুলে, আর সেই জন্যও হতে পারে। কেন, যদি আমাদের উন্নতি দেখে, তা আমাদের গাড়ি তো বাইরে পড়ে থাকে, গাড়িতে আগুন ধরাতে পারতো। এর আগেও একটা আগুন লাগানোর ঘটনা ওই পাশে সামনে ঘটেছে। এবার আমার মনে হয় না যে গাড়িতে আগুন লাগিয়েছে সে আমার বাড়িতে আগুন লাগিয়েছে, আমার এটা মনে হয় না। কারণ দুজনার মানে টেকনিকটা কিন্তু দুটোই আলাদা। যে একই রকম কাজ করবে তার টেকনিক কিন্তু সেম হবে, কিন্তু ওর টেকনিক আলাদা। যে ক্যানে করে ও কেরোসিনে যে ক্যানটাকে খুঁজে পাওয়া গেল না। একেবারেই তার বড় ছেলের সাথে কথা বললাম, সে যেটা বলছে যে ব্যবসায়িক শত্রুতাও হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু এর সবথেকে বড় বিষয় যে এর আগেও কিন্তু এই গ্রামেই একটি নতুন গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু গ্রামবাসীদের একাংশ দাবি করছে। কারণ তারা বলছেন যে এই গ্রামে এই ধরনের ঘটনা এর আগে হয়েছে, এরপর তার ছেলে দাবি করছে। পাশাপাশি যে মা যার মৃত্যু হয়েছে, তার যে বাবা রয়েছে, তার পরিবারের লোকজন তারা এসেছেন, তারা বলছেন যে ব্যবসায়িক শত্রুতার কারণেই হয়েছে। পাশাপাশি আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব, যে জানলা দিয়ে আগুন লাগানো হয়েছিল সেই জানলাটার ছবি একবার দেখাবার চেষ্টা করব। সেটা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, বাড়ির ভেতর সমস্ত কিছু। সেই ছবিটা দেখলেই বুঝতে পারবে যে কি বিভৎসভাবে আগুন ধরানো হয়েছিল। বাড়ির বাইরের অংশের যে পোর্শন, সেই পোর্শনও কিন্তু কার্যত পুড়ে গেছে। সেই কালো দাগ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, রক্তের দাগ রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি গ্রাম জুড়ে। এই মুহূর্তে সাধারণ বাসিন্দা, গ্রামের মানুষজন, তারা কিন্তু এসে ভিড় করে দাঁড়িয়েছেন। তারা তাদের এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। কি কারণ যদি জানা যায়? একেবারেই বলছি, আপনারা তো এই গ্রামের মানুষ। হ্যাঁ, পাশের গ্রামে কি শুনেছেন? আমরা সকালবেলায় শুনলাম যে তুতা ঘরে আগুন লাগানো হয়েছে, সব বর্ধমান নিয়ে গেছে, এসে দেখলাম, এইটুকু জানি। তারপর দুজনের মৃত্যু হয়েছে।
এই যে ভয়াবহভাবে মৃত্যু হয়েছে কি বলবেন? নৃশংস এই নৃশংস মানে সেই রামপুরহাটের বকডুয়ের মতো তার থেকেও কঠিন বলা যায়, মানে এইভাবে ঘর বন্ধ করে আগুন লাগে মধ্যরাতে, এই একটা শিশু বাচ্চা, তার স্ত্রী, স্বামী, মানে ঘরটাই তো শেষ, পরিবারটাই শেষ হয়ে গেল। কিছু বললে রোয়া ঠাড়ো হয়ে যাচ্ছে, কি বলবো। একেবারে বুঝতে পারছো যে সকলেই কিন্তু এই ঘটনায় স্তম্ভিত হয়ে রয়েছে, যে যেইভাবে আগুন লাগানো হয়েছে রামপুরহাটের বকটুয়ে, সে ছায়া কিন্তু আবারও ফিরে এসেছে। আরও এই যে শোবার যে আসবাবপত্র ছিল, সেইগুলো বিছানা যেগুলো ছিল সেইগুলোই দেখতে পাচ্ছ যে একেবারে পুরে ছাই হয়ে গেছে কার্যত। কিন্তু একটা কথা বলো, এই যে বড় ছেলের বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম, এই পরিবারের খুব একটা কেউ কোনো শত্রুতা এরকম ধরনের ছিল না, তিনি অন্তত দাবি করছেন, এবং নির্দিষ্ট করে কারণটাও বলা যাচ্ছে না, বুঝতে পারছেন না। তাহলে হঠাৎ করে এই ধরনের ঘটনা, এটা তো হঠাৎ করে হতে পারে না, কি থাকতে পারে? তুমি এখনো পর্যন্ত কি বুঝতে পারলে? হ্যাঁ না, দেখে একেবারেই হঠাৎ করে এই ধরনের ঘটনা হতে পারে না। এর আগেও যে যা দাবি করছে পরিবারের অন্যান্য সদস্যরা, যে এর আগেও তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। বোলপুর শহরে যা জেসিবি মেশিনের কাজ রয়েছে, সেই জেসিবি মেশিনে কাজ করার সময় হুমকির মুখে পড়তে হয়েছিল, এবং তারা মনে করছেন যে ব্যবসায়িক কোনো শত্রুতা হতে পারে, কারণ তার যেভাবে শ্রীবৃদ্ধি হচ্ছিল, তার যেভাবে উন্নতি হচ্ছিল ব্যবসায়, সেই চক্ষুসুলভভাবে কারো হতে পারে, মানে কেউ তাকে এই ব্যবসায়িক কারণেই খুন করা হয়েছে, এমনটাও কিন্তু পরিবারের একাংশ দাবি করছে। সব মিলিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে এই মুহূর্তে পরিবার এবং পুলিশ প্রশাসন সকলেই, যে কি কারণে হয়েছে, এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পরিবারের লোকজন সকলেই বলছেন যে ভয়ঙ্কর কাণ্ড কিন্তু এটা। হিমাদ্রি, প্রথমে গ্যাস দিয়ে অজ্ঞান করে তারপরে কেরোসিন তেল ঢেলে একেবারে পুড়িয়ে মারায়, এবং যদি ব্যবসায়িক শত্রুতা থাকে তাহলে ব্যক্তির সঙ্গে বা ব্যক্তিকে কেন্দ্রিক করে হতে পারে, কিন্তু এখানে তা নয়, ব্যক্তি কেন্দ্রিক নয়, এখানে গোটা পরিবারকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং মা ছেলের মৃত্যুও হয়েছে এর মধ্যে। ভয়ঙ্কর একটা ঘটনা হিমাদ্রি। একেবারেই দেখো, সব মিলিয়ে কিন্তু ঘটনা যথেষ্ট ভয়াবহ এবং ভয়ঙ্কর ঘটনা, কারণ যেভাবে মৃত্যু হয়েছে, প্রথমে যারা পরিবারের লোকজন অভিযোগ করছেন যে বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিষাক্ত গ্যাস ঢুকিয়ে তাদের অজ্ঞান করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেখানে কেরোসিন তেল ঢালা হয়েছে জানলা দিয়ে, পরে মশাল জ্বালিয়ে সেই মশাল জানলার ভেতর ভরে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে। সব মিলিয়ে একটা কথা, যে হঠাৎ করে এই ধরনের খুন, সেটা কিন্তু হতে পারে না। এটা একদম তুমি আমাদের সঙ্গে থাকো। গৃহকর্তা ওই ব্যবসায়ী, তাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের অপর সহকর্মী মনোতোষ। মনোতোষ, কেমন আছেন তিনি? দেখো, শেখ তুতা এই মুহূর্তে কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে এই মুহূর্তে ভর্তি রয়েছেন, এবং যেটা চিকিৎসকদের সঙ্গে যেটা কথা হচ্ছে, তারা যেটা জানাচ্ছেন যে তার অবস্থা অত্যন্ত সংকটজনক, এবং তার স্ত্রী এবং ছেলে, তারা দুজন কিন্তু ইতিমধ্যেই বর্ধমান হাসপাতালে তাদের দেহ রাখা রয়েছে। একটু পরেই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা পরিবারের লোকজন, তারাও কিন্তু যথেষ্ট উদ্বিগ্নের মধ্যে রয়েছে। তারা এখানে আসছেন, তারা যেটা জানাচ্ছেন যে শেখ তুতা কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, এবং ব্যবসায়িক কারণেই তাকে তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক অবস্থায় শেখ তুতাকে বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে একটি নার্সিংহোমে ভর্তি রাখা হয়েছে। মূলত সেক্ষেত্রে ময়নাতদন্ত কখন হবে, কখন রিপোর্ট পাওয়া যাবে, এবং এই ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে, কিছু বুঝতে পারছো, কিছু জানতে পারছো? দেখো, পরিবারের লোকজন যেটা জানাচ্ছেন যে যেহেতু তিনি কোনো রাজনৈতিক দল করতেন না, এবং গ্রামে বা ওই এলাকায় তিনি যথেষ্ট তার সুনাম ছিল, এবং সেক্ষেত্রে কোনো ব্যবসায়িক কারণ হতে পারে। যেহেতু তিনি জেসিবি এবং ট্রাক্টরের ব্যবসা করতেন, সেই ব্যবসায়িক কোনো কারণেই এই খুন বলে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং যেটা পরিবারের লোকজন আরও যেটা জানাচ্ছেন যে যারা বর্ধমান হাসপাতালে চিকিৎসক রয়েছেন, তারা একটু পরেই এখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে মর্গে, এবং মর্গে সেখানে তার ময়নাতদন্ত করা হবে। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেতে পেতে কিন্তু বেলা একদম শেষ হয়ে যাবে, এবং এমনটাই মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে যারা আত্মীয় স্বজন রয়েছেন, তারা কিন্তু বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়েছে। অগ্নিদগ্ধ ওই ব্যবসায়ী অর্থাৎ শেখ তুতাই, তাকে একটি বেসরকারি নার্সিংহোমে রাখা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে, কিন্তু তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এবং ব্যবসায়িক একটা শত্রুতার কারণে এ ধরনের অগ্নিদগ্ধের ঘটনা এখনো পর্যন্ত যা যা তথ্য সামনে আসছে, হিমাদ্রি আর মনোতোষ আমাদের সহকর্মী আমাদের যেরকমটা জানালেন, ওই ব্যবসায়ী, তার যে স্ত্রী যার মৃত্যু হয়েছে, তার বাবা কি বলছেন শোনাবো। বিপদ হচ্ছে, কি বিপদ, কি হলো? বলছে মা, আরে ভাই আর বাপ পুড়িয়ে গেছে গো, আগুন ধরিয়ে দিয়েছে গো, ঘরে কেরাচিন তেল ধরে দেখছি আমার সব পুড়িয়ে শেষ হয়ে গেছি গো।
সব পুড়ে শেষ হয়ে গেছে। ব্যবসা তো শত্রুতা। কি ব্যবসা করতো? জিসিবি নিয়ে মেশিনে মাটি কাটতো, এইসব পুকুর কাটতো। আগে ঝামেলা হচ্ছে খুব, ওই কাশিপুর আলদের সাথে ব্যবসা করতো, ওই শিবধানের ফ্ল্যাটে। ওগুলো খুব ঝামেলা হতো, লাগতে দেবো না। কতবার মধ্যপুর দিকে লোক এনে, পার্টির দিকে লোক এনে ফয়সলা করেছিলাম। এই গ্যাস দিয়েছে, পন্থী দিয়ে আগুন ধরাচ্ছে, কেরাচিন তেল ঢেলে দিয়েছে। তদন্ত হোক, পুলিশ সিবিআই তদন্ত হোক। আজ সকালে বোলপুরের এই ঘটনার সঙ্গে বারবার করে বকটুইয়ের নাম জড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আরও একবার বীরভূম, ফের ঘুমের মধ্যে জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনা। বোলপুরের নতুন গ্রামে ফিরল বকটুইয়ের সেই হত্যাকাণ্ডের ছায়া। বছর দুয়েক আগে এক নারকীয় হত্যালীলার সাক্ষী থেকেছিল গোটা বাংলা। বীরভূমের বকটুই গ্রামে রাতের অন্ধকারে মোট 12টি বাড়িতে ধরানো হয় আগুন। জ্যান্ত পুড়ে মৃত্যু হয় 8 জনের, পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। সেই রাতে কি ঘটেছিল বকটুইয়ে? বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনা থেকে সূত্রপাত। 60 নম্বর জাতীয় সড়কের পাশে আড্ডা মারছিলেন ভাদু শেখ। হঠাৎ বাইকে করে এসে হামলা চালায় 4 দুষ্কৃতী। ব্যাপক বোমাবাজির মাঝেই ভাদু শেখকে লক্ষ্য করে গুলি চালায় তারা। খুনের বদলা নিতে বকটুই গ্রামে চড়াও হয় একদল দুষ্কৃতী। বেছে বেছে বকটুইয়ে ভাদু বিরোধী বলে পরিচিত 12টি বাড়িতে আগুন লাগিয়ে চলে তাণ্ডব লীলা।